ফিরে আসা পর্ব 0607। লেখিকা উম্মে হুরাইরা জাহান। আরমান, তুমি তো জানোই আমি কাল আমার ছোটবেলার বন্ধুর বাসায় গিয়েছিলাম। মেহেক, হুম তো আরমান, আমি ওকে একটা কথা দিয়ে ফেলেছি। সবাই একসাথে বলে উঠল। কি কথা? আরমান, আমি মাহিনের বিয়ের কথা দিয়ে এসেছি। মেহেক, বট? মাহিন আর মহিমা তারা দুই ভাই বোন একে অপরের দিকে হা করে তাকিয়ে আছে। পরিবেশ একেবারে শান্ত হয়ে গেল ঘরের। মহিমা জোরে হেসে দিল। বট হেসে হেসে মহিমা বলল, কি বলছো বাবা, ভাইয়া করবে বিয়ে, তাও আবার যাকে সে চিনে না? হাহা হাহা, কামন বাবা, তুমিও না। আরমান, এতে না করার কি হলো? মেহেক, তা কার সাথে ঠিক করেছ? হাহা হাহা। আরমান, এতে হাসির কি হলো? আমি রহমানের মেয়ে ফাতেমার সাথে মাহিনের বিয়ে ঠিক করেছি। মেহেক, জানা নেই কওয়া নেই, হুট করে এইসব কি করলে? মেয়ে কিরকম কিছুই তো জানি না। সবার এইসব কথা মাহিন শুধু হা করে শুনছে আর মনে মনে রাগে ফুলছে। কারণ বাবাকে সে খুব ভয় পায়, তাই বাবার মুখের উপর সে কথা বলতে পারে না। মাহিন মাত্র কয়েক মাস হলো একটি অতি আধুনিক মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে, তাই মনে মনে ভাবছে তার বাবা তাকে না জানিয়ে এটা ঠিক করেনি। মরে গেলেও সে অন্য কাউকে বিয়ে করবে না। মাহিন, বাবা তুমি এটা হয়তো ঠিক করলে না, তুমি আমার মতামতটা অন্তত নিতে পারতে। আমি মডার্ন যুগের ছেলে, আজকাল এভাবে কেউ কাউকে না জেনে শুনে বিয়ে করে নাকি? আরমান, এটাই তো তোমাদের মডার্ন যুগের সমস্যা। বাবা মায়ের সিদ্ধান্তের মূল্য না দিয়ে নিজেরাই বিয়ে ঠিক করে ফেলো। তারপর শুরু হয় যৎসব ঝামেলা। দিনের শিক্ষার অভাব থাকলে যা হয় আর কি। আর হে, তোমাদেরকে বলে দিচ্ছি, ফাতেমা একজন পহেজগার মেয়ে। এই যুগে এরকম মেয়ে পাওয়া মুশকিল। মেহেক, বট? পহেজগার? ইউ মিন ধার্মিক? আরমান, হুম, ফাতেমা অত্যন্ত ধার্মিক। তুমি জানো ও যখন আমার সামনে এসেছে ও কিভাবে এসেছে? মহিমা, কিভাবে বাবা? মেহেক, কিভাবে? আরমান, ও সম্পূর্ণ পর্দা করে এসেছে। আমি তো অবাক, রহমানের মতো এরক একজন মানুষের মতো ঘরে এমন পহেজগার মেয়ে, আর আমাদের মতো ফ্যামিলি কে ঠিক করার জন্য এরকম একটা মেয়েই দরকার। এদিকে মাহিন ফাতেমার ধার্মিক হওয়ার কথা শুনে তো আরও রাগে ফুলছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে মনে বলছে, আমার বউ এই মাহিনের বউ হবে ধার্মিক সেকেলে? এটা হতে পারে না। আমার মতো মডার্ন ছেলের বউ হবে আমার মতো মডার্ন, যে আমার সাথে পার্টিতে যাবে মডার্ন ড্রেস পরে, আমার সাথে ফেসবুক টেপে আপলোড দিবে, আমার সাথে আমার বন্ধুদের সাথে আড্ডা দিবে। এরকম মেয়ে আমি চাই। আর এই ফাতেমা নাকি আমার বাবার সামনেও আসছে পর্দা নাকি করে, তাহলে সে আমার শখগুলো পূরণ করবে কি করে? ইম্পসিবল, এই গেও ভূতকে আমি বিয়ে করতে পারবো না। এলিপসেস। মেঘ, কি বলতে চাও তুমি আরমান? আমাদের মতো ফ্যামিলিকে ঠিক করা মানে? আমরা কি ঠিক নই আরমান? না, ঠিক নই আমরা। আমরা তো দিনকে ভুলে দুনিয়ার পেছনে ছুটছি। আমরা একবার কি ভাবি আমাদের মৃত্যুর কথা? একবার কি ভাবি আখিরাতের কথা? একবার কি ভাবি আল্লাহকে কি জবাব দিব? মেহেক, আমি এত কথা জানতে বা ভাবতে চাই না। আমি এরকম মেয়ে পছন্দ করি না। এরকম মেয়েকে আমি আমার ছেলের বউ করতে চাই না। আমার ছেলের বউ হবে আমার মতো মডার্ন। এসব পর্দা ফর্দা করা মেয়ে আমি চাই না। আরমান, আমি এত কিছু শুনতে চাই না। আমি কথা দিয়ে দিয়েছি বাজ, আমরা আগামী সপ্তাহেই ফাতেমাকে দেখতে যাব। তৈরি থেকো সবাই। এ কথা বলে আরমান সাহেব অফিসে চলে গেলেন। মাহিন, মা বাবা কিন্তু কাজটা ঠিক করছে না। তুমি তো জানোই আমার কেমন মেয়ে পছন্দ। মেহেক, তুই চিন্তা করিস না বাবা, আমি এটা কিছুতেই হতে দিব না। তুই তো তোর বাবাকে চিনিস, তিনি এরকমই। আমরা গিয়ে মেয়ে দেখে আসবো, কিন্তু পরে বলবো মেয়ে পছন্দ হয়নি। তুই চিন্তা করিস না। মাহিমা, বাহ ভাইয়া, তোর বউ হবে পহেজগার, ধার্মিক। হি 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 হি। মাহিন, মারবো টেনে এক চর। চুপ কর বদমাইশ। এই বলে মাহিন মহিমাকে তাড়া করে। মহিমা, ও মা বাঁচাও বাঁচাও, ভাইয়া আমাকে মারছে। হি 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 হি। এই বলে মহিমা তার মায়ের পিছনে গিয়ে লুকায়। মাহিন, দাঁড়া তবে রে। মেহেক, আচ্ছা তোরা ছোটদের মতো এসব কি শুরু করলি বলতো? মাহিন, মা ওকে বলে দাও এইসব যাতে আর না বলে। মহিমা, বলবো, আরো বলো। এই বলে মুখ ভ্যাংচি দিল। টজ। ফাতেমার কলেজে। হেন্সি, কিরে ফাতেমা, তোর কি হয়েছে? তুই মনমরা হয়ে বসে আছিস কেন? বেশি কথাও বলছিস না আজকে? কি হয়েছে বল না। ফাতেমা, তুই জানিস, চলবে ইনশাল্লাহ। ফিরে আসা। লেখিকা উম্মে হুরাইরা জাহান। পর্ব 7। ফাতেমা, জানিস বাবা আমার বিয়ে ঠিক করেছে। হেন্সি, আলহামদুলিল্লাহ। ঝিঙ্কাচিকা, কি মজা দোস্ত, তোর বিয়ে খাবো। ইস, কতদিন কোনো বিয়ে খাই না। খুব মজা হবে কিন্তু। ফাতেমা, আরে তোর নাচ বন্ধ কর। হেন্সি, কেন রে? এটা তো খুশির সংবাদ আর তুই মন খারাপ করে বসে আছিস। আমার বিয়ের কথা বললে তো আমি নাচ শুরু করতাম, আর তুই কিনা। দেখ, ভাল লাগে না। ফাতেমা, আরে বিয়ে ঠিক করেছে সেজন্য আমার মন খারাপ না। কারণ বিয়ে তো প্রত্যেক নারীর উপর আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। এটা তো করতেই হবে। আমার মন খারাপ অন্য কিছু নিয়ে। হেন্সি, তাহলে কি জন্য মন খারাপ বলবি তো? মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছি। মনে হয় ছেলেকে তোর পছন্দ হয়নি, তাই না? ফাতেমা, ব্যাপারটা কিছুটা এমনই রে। হেন্সি, কেন রে, ছেলে কি তোর মতো না? ফাতেমা, হেন্সি তুই তো আমার সেই ছোট্টবেলাকার বন্ধু। তুই তো আমার পছন্দ অপছন্দ সবই জানিস। মা বলেছে ছেলে নাকি ধার্মিক না, এমনকি সে নাকি নামাজও পড়ে না। হেন্সি, বুঝতে পেরেছি। ফাতেমা,
আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই এমন একজনকে আল্লাহর কাছে চেয়েছি যে হবে ঈমানদার, সুন্নতধারী, নবীজির সুন্নত মতো চলবে, যার কাছে পরকালের জীবনের থেকে অন্য কিছু মূল্যবান হবে না, যাকে নিয়ে আমি জান্নাতের পথে হাঁটতে পারবো, এত টাকা পয়সা না থাকলেও যার কাছে পাবো মনের সুখ, যার সাথে সারা জীবনের আল্লাহর পথে হেসে খেলে জীবনটা কাটিয়ে দিতে পারবো। কিন্তু সেটা মনে হয় আর হলো না। হেনসি, কেন হবে না? তুই তোর বাবাকে বলবি এরকম ছেলে তোর পছন্দ না যাকে তোর জন্য ঠিক করছে। ফাতেমা, কোনো লাভ নেই রে, বাবাকে অনেক বুঝানোর চেষ্টা করেছে মা আর ভাইয়া, কিন্তু বাবা এক কথার মানুষ, তিনি ছেলের বাবা মানে বাবার ছোটবেলার বন্ধু আরমান চাচাকে কথা দিয়ে দিয়েছে। হেনসি, তার মানে ওই ছেলে তোর বাবার বন্ধুর ছেলে? তাহলে তো পুরো পরিবারও এরকমই হবে। ফাতেমা, জানি না রে, কিন্তু আরমান চাচা অনেক ভালো মনের একজন মানুষ। হেনসি, তুই চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। তুই তো বলিস প্রত্যেক খারাপ কিছুর পিছনেও ভালো কিছু থাকে, হয়তো আল্লাহ ওই ছেলেকেই তোর জন্য ভালো মনে করেছে তাই বিয়েটা হবে। আর চিন্তা করিস না, বিয়ের পর তুই তোর জামাইকে তোর মতো বানিয়ে নিস। ফাতেমা, দীর্ঘশ্বাস ফেলে, এই কথাটা বলাটা যত সহজ করাটা তার থেকেও কঠিন। এটা কোনো গল্প না, যা ইচ্ছা হলো আমি তা করে ফেলতে পারবো। একটা স্বামী তার স্ত্রীকে তার খুশি মতো গড়ে তুলতে পারে, কিন্তু একজন স্ত্রীর পক্ষে তার স্বামীকে তার নিজের মতো গড়ে তোলা কতটা কঠিন তা যে করে সেই জানে। তাই তো আজ আমাদের সমাজের অনেক মেয়ে এই আশাতে একজন নন প্র্যাকটিসিং মুসলিম ছেলেকে বিয়ে করে শেষ পর্যন্ত নিজের পর্দাটা ছাড়তেও বাধ্য হয়। আর না হলে যে সংসারের শ্বশুর শাশুড়ি আর স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে হয়। আমাদের এক আত্মীয় বোন এই আশাতেই এমন একজন নন প্র্যাকটিসিং ছেলেকে বিয়ে করেছিল। সে মনে করেছিল দুলাভাইকে তার মতো করে নিবে, কিন্তু এখন তার স্বামী অত্যাচারে ঠিক মতো পর্দাটাই করতে পারে না। তাই অনেক ভয় হয় রে দোস্ত। টিন 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 টিন। হেনসি, ক্লাসের ঘন্টা বেজে গেছে, চল ক্লাসে যাই। ফাতেমা, চল। দুপুরে কলেজ শেষ করে ফাতেমা বাসা ফিরে। ফাতেমা, আসসালামু আলাইকুম মা, এসে পড়েছি। খাদিজা, ওয়ালাইকুম আসসালাম আমার লক্ষ্মী মা, এসে পড়েছিস? ফাতেমা, মা তোমাকে তো অনেকবার বলেছি লক্ষ্মী এই কথাটা বলতে নেই। এইসব হিন্দুয়ানি শব্দ ব্যবহার করা যায় না, গুনাহ হয়। খাদিজা, আমি তো তোকে আদর করে ডাকি। ফাতেমা, যা করেই হোক না কেন, এটি বলা ঠিক না। খাদিজা, আচ্ছা ঠিক আছে আর বলবো না, এবার শান্তি। হাসিমুখে কথাটি বললেন খাদিজা বেগম। ফাতেমা, এই তো আমার সোনামা। খাদিজা, আচ্ছা হয়েছে হয়েছে, এবার ছাড়, গোসল করে ফ্রেশ হয়ে জোহরের নামাজটা পড়ে আয়, তোকে তারপর খাবার দিব। ফাতেমা, মা তুমি নামাজ পড়েছ? আর ভাইয়া কোথায়? খাদিজা, রে পড়েছি। আর হাসান তো মসজিদে গিয়েছিল নামাজ পড়তে, এখনো আসেনি, হয়তো বন্ধুদের সাথে আছে। ফাতেমা, যাক শেষমেশ ভাইয়ার সুবুদ্ধি হলো। খাদিজা, রে মা, কিন্তু তোর বাবা যে কবে এরকম হবে একমাত্র আল্লাহ জানে। ফাতেমা, তুমি চিন্তা করো না মা, বাবা একদিন ঠিক বুঝতে পারবে আর হেদায়াতের ছায়াতলে আসবে। আচ্ছা নামাজটা পড়ে আসি, খুব ক্ষুধা লেগেছে। খাদিজা, যা। রানা, কিরে মাহিন, তোর মুড অফ কেন? আর কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে, তুই তুলছিস না কেন রে? কে ফোন দিচ্ছে? মাহিন, আমি কোন মুখে মিমির ফোনটা উঠাই বলতো? মিমি মাহিনের গার্লফ্রেন্ড। বাবা আমাকে না জানিয়ে এত বড় কাজটা করতে পারল। এখন মিমিকে আমি কি জবাব দিব? কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো? বেচারি কত স্বপ্ন দেখেছে আমাদের দুজনের বিয়ে নিয়ে, এখন আমি কি করি বলতো? রানা, আরে আগে ফোনটা তো ধর, পরে সব দেখা যাবে, ধর ফোনটা ধর। মাহিন, হ্যালো। মিমি, হ্যালো বেবি, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোনটা ধরছিলে না কেন? মাহিন, না মানে ফোনটা সাইলেন্ট করা ছিল তো তাই বুঝতে পারিনি। মিমি, ওকে বেবি, বাদ দাও। আজকের দিনটার কথা মনে আছে তো তোমার? মাহিন, আজকে কি মিমি? চলবে ইনশাআল্লাহ। বেশি বেশি কমেন্ট করবে কিন্তু বুবু মশাইরা। কেউ কোন কমেন্টও করো না, লাইকও করেন না, শেয়ারও করেন না। গল্পটা কি ভালো হয়নি? কিভাবে দিলে পড়তে ভালো লাগবে যদি বলতেন প্লিজ, ওইভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।